আসসালামু আলাইকুম। আজকে আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হলো স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। আচ্ছা, আপনারা জানেন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে আমরা ওয়েবসাইটে প্রোভাইড করে থাকি মাত্র 2000 টাকায় হিউজ পরিমাণ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন আপাতত থাম্বনেলে কিন্তু বোঝা যাচ্ছে যে কী পরিমাণ এখানে আপনার আছে, মানে সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, এরপরে এটা কিন্তু আপনারা দেখেন সিএমএস অথবা আপনার যেটাকে বলে সাইটের যে একটা ফ্রন্ট এন্ড, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এছাড়াও এখানে আপনি হোম পেজটা কিন্তু কাস্টমাইজ করে আপনার নিজের মতো সাজাতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, ফলোয়ার্সের যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেখেন আপনার ফেসবুক এবং আপনার ইউটিউবে কিন্তু নিয়ে যেতে পারবেন। এছাড়া টুইটারের সিস্টেম আছে, অনেক কিছু সিস্টেম আছে। আপনি কমপ্লেনের অপশনটা এখানে দিতে পারবেন। ঠিক আছে, এছাড়া আপনি কন্ট্যাক্টের মধ্যে অপশানে দেখেন আপনার এখানেও কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমি দেখাতে চাই যে কী কী সুযোগ সুবিধা রয়েছে আর কি আমাদের সফটওয়্যারে, ধরেন একটু লগ ইন করে আমরা দেখে আসি যে কী কী সুযোগ সুবিধা রয়েছে। ইউজার নেমটা এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, কপি করলাম এবং আমি পেস্ট করে দিব, এবং পাসওয়ার্ডটা দেখেন মনে রাখবেন, কিন্তু পাসওয়ার্ড কিন্তু এটা। ওকে, ইজি একটা পাসওয়ার্ড আপনারা চেক করে দেন এখানে টাইপ করবেন। সরি। ওকে, এই দেখেন এই যে হিউজ পরিমাণ ড্যাশবোর্ড। ঠিক আছে, মানে থাম্বনেলে যেটা দেখতে পেরেছেন, এখানে কুইক লিঙ্কস নামে একটা অপশন আছে। আপনি এখানে যা যা দেখতে পারতেন তার থেকেও মানে হিউজ পরিমাণ অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কুইক লিঙ্কসে। ঠিক আছে, জাস্ট এই যে এখানে ক্লিক করলেই ওকে, এই দেখেন এখানে কী কী অপশন আছে। স্টুডেন্ট ইনফরমেশন, ফ্রন্ট অফিসটা আপনি বুঝতে পেরেছেন যে আপনার মানে অফিসের ক্ষেত্রে কী কী প্রয়োজন হবে। আচ্ছা, এরপর আসে স্টুডেন্ট ইনফরমেশন মধ্যে আপনি দেখেন স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট অ্যাডমিশন, অনলাইন অ্যাডমিশন, ডিসেবলড স্টুডেন্ট, আপনি চাইলে স্টুডেন্টকে ডিসেবল করে দিতে পারবেন। বাল্ক ডিলেট, ধরেন আপনার অনেকগুলো স্টুডেন্ট হয়ে গেছে, এখন আপনি একসাথে ডিলেট করতে আছেন, সেক্ষেত্রে আপনি বাল্ক ডিলেটটা ইউজ করতে পারবেন। স্টুডেন্ট ক্যাটাগরিজ, ধরেন কোটা আছে, নিউ স্টুডেন্ট আছে, ওল্ড স্টুডেন্ট আছে, এইসব ক্যাটাগরি আপনি তৈরি করতে পারবেন। স্টুডেন্ট হাউস, আপনি স্টুডেন্টের বাসা কোথায় সেটাও এখানে সেট করে দিতে পারবেন। ডিসেবল রিজন, আপনি কী কারণে ডিসেবল করতেছেন সেটার রিজন কিন্তু আপনার আলাদাভাবে ওখানে সেভ হয়ে থাকবে। ওকে, এরপর সেটা ফিজ কালেকশন, আপনি ফিজ কালেকশন করতে পারবেন। অফলাইন ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম রয়েছে এখানে, আপনি যারা ব্যাংকের পেমেন্টটা এখানে অ্যাড করতে পারবেন। সার্চ ফিজ পেমেন্ট, আপনি মানে কাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছেন সেটা মানে এখানে সার্চ করতে পারবেন। সার্চ ডিউ ফিজ, আপনি কার কার ডিউ রয়েছে সেটা এখানে দেখতে পারবেন। ফিজ মাস্টার, আপনি অ্যামাউন্টটা সেট করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর আসলে অ্যাটেন্ডেন্স, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অথবা আপনার টিচারদের জন্য আলাদা কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। এটা কিন্তু আপনার বলতে গেলে যদি আপনি নিজের প্রতিষ্ঠান একমাত্র একা হাতে চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সুপার অ্যাডমিন, মানে এই সুপার অ্যাডমিনকে বলা হলো আপনি মানে নিজের হাতে বা এক হাতে আপনি পুরো সফটওয়্যারটা কন্ট্রোল করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি ভাগ ভাগ করে অথবা স্টাফের মাধ্যমেও কিন্তু সফটওয়্যারটা কন্ট্রোল করতে পারেন। দেখেন এখানে দেখেন অ্যাডমিন সিস্টেম আছে, আপনি চাইলে আপনার ম্যানেজার হিসেবে অ্যাডমিন এখানে দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু এসিও সুপার অ্যাডমিন। ঠিক আছে, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন যে সুপার অ্যাডমিনের রুলটা এটা। হ্যাঁ, আর অ্যাডমিন তো বুঝতেই পারছেন যে আপনার ম্যানেজার হিসেবে কাজ করবে তার। তারপর হলো টিচার, অ্যাকাউন্টেন্ট, আপনার যদি অ্যাকাউন্টেন্ট থাকে বা স্কুলটা যদি হিউজ পরিমাণ বড় হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের যে সিস্টেমটা আপনি জানেন এটার কাজ কি, অ্যাকাউন্টের কাজটা কি সেটা আপনারা জানেন। লাইব্রেরিয়ান তো বুঝতেই পেরেছেন, বুকস মানে লাইব্রেরির যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু লাইব্রেরিনে পেয়ে যাবেন। রিসিপশনিস্ট, যারা আপনার তথ্য তথ্য দিয়ে থাকে আর কি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, সেটারও রিসিপশনিস্ট। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন স্টুডেন্টের দেখভাল, তারপর রিপোর্ট সব কিছু কিন্তু রিসিপশনিস্টে পাওয়া যাবে। আর সুপার অ্যাডমিন তো বুঝতেই পেরেছেন যে সুপার অ্যাডমিন আপনি নিজে, মানে যার আন্ডারে আপনার সফটওয়্যারটা রানিং হবে সে নিজে। ওকে, এবার যদি আমরা দেখতে চাই যে স্টুডেন্ট ডিটেলসে যদি ক্লিক করি, দেখেন এখানে আপাতত ক্লাস 1-এর একজন স্টুডেন্ট আমি অ্যাড করেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ঠিক আছে, এই দেখেন এই যে ডেমো স্টুডেন্ট নামে একটা ক্যাটাগরি আমি এখানে তৈরি করেছি। ওকে, এবার আসছে স্টুডেন্ট অ্যাডমিশন, আপনি যদি স্টুডেন্ট অ্যাডমিশনটা এখানে দিতে চান, দেখেন এখানে কিন্তু আপনি স্টুডেন্টের অ্যাডমিশনটা এখানে অ্যাড করতে পারতেছেন। ওকে, এছাড়াও কিন্তু আপনি আপনার সাইটের মাধ্যমে স্টুডেন্টদের বলতে পারবেন যে তোমরা সাইট থেকে তোমাদের রেজিস্ট্রেশন করে নিও। ঠিক আছে, এছাড়া আপনি কিন্তু এটা অন অফ করে নিতে পারবেন, আপনি চাইলে অনলাইন অ্যাডমিশনটা কিন্তু আপনার সিস্টেম থেকে অন অফও করে নিতে পারবেন। ওকে, এরপর আসি হলো এখান থেকে, হ্যাঁ, ফিজ কালেকশনে যদি যাই, এখানে দেখেন আপনার কালেক্ট ফিসে যদি ক্লিক করলে দেখতে পাবেন যে যদি ক্লাস 1 সেকশন এ জাস্ট একটা যদি দেখাতে চাই, এই দেখেন কালেক্ট ফিসটা যদি এখানে ক্লিক করি, দেখেন অলরেডি কিন্তু একটা আমি কালেক্ট করে ফেলেছি। এটা দেখেন, এটা প্রিন্টটা কিন্তু অনেক জোস, মানে একটু সুন্দর বলতে গেলে। প্রিন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে দেখেন অফিস কপি, ঠিক আছে, স্টুডেন্ট কপি এবং হলো আপনার ব্যাঙ্ক কপি, তিন ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, আপনি এখান থেকে একটু কষ্ট করে জাস্ট পোর্ট্রেট মোডটা দিয়ে দিবেন, দেন এখান থেকে মোর সেটিংসে গিয়ে পেপার সাইজটা দিয়ে দিবেন হলো A4
অথবা A5 আপনি যেটাই পছন্দ হয়, ঠিক আছে। A4 দেখেন কিন্তু আপনার 3টা কপি এখানে এসে পড়ছে। আর যদি না হয় তাহলে আরেকটু এই যে স্কেলটা ইউজ করবেন, স্কেল ইউজ করলে দেখবেন যে আপনার এক পেজে সব হয়ে গেছে। এছাড়া আপনি আরেকটু বড় করতে পারেন, যদি বড় করা হয়, দেখেন যদি আমরা 90 ইউজ করি সেক্ষেত্রে দেখেন আপনার কিন্তু এক পেজে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আপনার এই যে এটা কিন্তু আপনার ওই কাগজগুলো ইউজ করতে হবে যেগুলো আপনার কাটা যায়। দেখেন এখানে তো একটু জুম করে যদি আমি দেখাই, এই দেখেন এখানে কিন্তু একটা করে দাগ দেওয়া আছে, ওকে। মানে আপনার ওই যে পেজগুলো আপনার কাটা যায় সেইগুলো কিন্তু ইউজ করতে হবে আপনাকে, মানে ডট পেপারগুলো আপনাকে ইউজ করতে হবে। এবার আসি হলো অফলাইন ব্যাঙ্ক পেমেন্টে কি, আপনি এখানে অফলাইন ব্যাঙ্ক পেমেন্টের অপশনগুলো এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর সার্চ ফিস অ্যামাউন্ট, আপনি মানে পেমেন্টের আইডিটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। সার্চ ডিউ ফিস, আপনার কী পরিমাণ ডিউ আছে, ঠিক আছে। আপনি যদি এখানে সিলেক্ট অল ক্লিক করেন, মান্থলি ফিসটা যদি আপনার ডিউ থাকে এখানে কিন্তু শো করবে। আপনি চাইলে এখানে সার্চ দিয়ে দেখবেন যে কোনো ডিউ নেই, ঠিক আছে, থাকলে কিন্তু এখানে শো করতো, ওকে। আপনি চাইলে ক্লাস ওয়াইজও দেখতে পারবেন যে কোন ক্লাসে কী পরিমাণ ডিউ আছে, সেকশন ওয়াইজও কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি এটা কিন্তু পরবর্তীতে রিপোর্ট আকারেও বের করতে পারবেন, ঠিক আছে, যে প্রিন্ট করে কিন্তু রিপোর্টটা বের করতে পারবেন। ফিস মাস্টার, আপনি এখানে আপনার ফিসটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমি একটা অ্যাড করছি এখানে, জাস্ট আমি যদি এডিটে ক্লিক করি, দেখেন আমি যদি এখানে জাস্ট এডিটে ক্লিক করি, আমার এখানে এই পাশে কিন্তু এসে পড়তেছে, ঠিক আছে। আমি এইভাবে কিন্তু অপশনটা অ্যাড করে দিয়েছি, ওকে। এরপর আসি হলো ইনকাম। আপনি এখানে চাইলে ইনকাম অ্যাড ইনকাম দিতে পারবেন, অ্যাড ইনকামে আপনি অ্যাড করতে পারবেন। আপনার ধরেন স্কুলের মাধ্যমে তো কোনো ইনকাম হচ্ছে সেটাকে আপনি এখানে দেখাতে পারবেন। এক্সপেন্সেস অপশন আছে, ঠিক আছে, এক্সপেন্সেস অপশন আছে। তারপর এক্সাম গ্রুপ আছে আপনার এখানে, ঠিক আছে। এক্সাম গ্রুপ দেখেন, ফার্স্ট সেমিস্টার, তারপর সেকেন্ড সেমিস্টার, ওকে। এইভাবে এক্সাম টাইপও আছে, জেনারেল পারপোজ, পাস অর ফেল, ঠিক আছে। আপনি পাস অর ফেলে, যারা পাস হতো মানে খুব মানে ফেল অবস্থায় আছে তাদের জন্য আপনি ধরেন রিটেক একটা পরীক্ষা নিলে সেক্ষেত্রে হলো জেনারেল পারপোজ, স্কুল বেসড গ্রেডিং সিস্টেম, কলেজ বেসড গ্রেডিং সিস্টেম, জিপিএ গ্রেডিং সিস্টেম, এরপর আছে এভারেজ পাসিং, ঠিক আছে। এরপরে এক্সাম শিডিউল, আপনি এক্সামটা শিডিউল করতে পারবেন। এটার মাধ্যমে এক্সাম রেজাল্টটা এখান থেকে আপনার মানে দেখেন মানে SMS এর মাধ্যমে কিন্তু সেন্ড করতে, সরি SMS না, আপনার ইমেলের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারতেছেন, ঠিক আছে। প্রিন্ট এডমিট কার্ড, আপনি এডমিট কার্ড কিন্তু এখান থেকে জেনারেটও করতে পারবেন, অথবা এই দেখেন এখানে আপাতত আমরা একটা স্যাম্পল এডমিট কার্ড এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি দেখতে চান জাস্ট আমি এখানে একটু দেখাই দিই, +1 সেকশন এ অ্যান্ড ক্যাটাগরি, জাস্ট সার্চ দিয়ে দিলাম। দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট জেনারেটর ক্লিক করে দেবে, আপনার এখানে অনেকগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, এই দেখেন এইভাবে কিন্তু শো করবে, ওকে। আপনার স্কুলের জাস্ট একটা ইমেজ এখানে থাকবে, অ্যান্ড আপনি এখানে ইমেজটা কিন্তু এই টেমপ্লেট থেকে আপনাকে বানিয়ে নিতে হবে। আমি যদি একটু দেখাই, এই যে ডিজাইন এডমিট কার্ড এখানে লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে সেট করে দিতে হবে, ঠিক আছে। লেফট লোগো আপনি কী দিতে চান, রাইট লোগো আপনি কী দিতে চান, সিগনেচার লোগো আপনি কী দিতে চান, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি কী দিতে চান। এরপর আপনি এডমিট কার্ডে কী কী দেখাতে যাচ্ছেন, নেম দেখাতে যাচ্ছেন, ফাদার নেম, মাদার নেম, ঠিক আছে। এই যদি আপনি যদি এডমিট কার্ড দেখাতে চান দেখাতে পারবেন, ওকে। রোল নাম্বারটা যদি দেখাতে চান দেখাতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে এটা মেনটেন করবেন। তারপর হলো ডিজাইন মার্কশিট, আপনি চাইলে মার্কশিটটা ডিজাইন করতে পারেন। এখানে কিন্তু আমরা স্যাম্পল একটা মার্কশিট তৈরি করে রেখেছি অলরেডি, এই দেখেন আমাদের কিন্তু স্যাম্পল একটা মার্কশিট তৈরি করা আছে, ঠিক আছে। আপনি যদি মার্কশিটটা প্রিন্ট করতে চান, প্রিন্ট মার্কশিটে ক্লিক, আমি একটা দেখাই। এক্সাম গ্রুপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এক্সামটা সিলেক্ট করবেন, ওকে। সেশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্লাসটা সিলেক্ট করবেন এবং সেকশনটা সিলেক্ট করতে হবে, ওকে। এরপর আপনি জাস্ট স্যাম্পল মার্কশিটে দিবেন, সার্চ দিবেন, দেন এখানে দেখেন যতগুলো অ্যাড হবে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাল্ক ডাউনলোডে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার কিন্তু আর কিচ্ছু করতে হবে না। আপনি চাইলে স্টুডেন্টের দেখেন মেলও পাঠিয়ে দিতে পারবেন, ওকে। আপনার যে মানে ইয়েরটা কী বলে স্টুডেন্টের যে রেজাল্টটা সেটা আপনি মেল করে পাঠিয়ে দিতে পারবেন, ওকে। SMS এর মাধ্যমে হলো আপনি দেখাবো ওটা SMS এ কীভাবে পাঠাতে হয়। জাস্ট ওপেন করলাম, ওপেন করার পর দেখেন এই দেখেন আপনার এই যে দেখেন মার্কশিটটা কিন্তু এখানে শো করতেছে, ওকে। ডেমো স্টুডেন্ট, ফাদার এবং হাজব্যান্ড নেম দেওয়া নাই, মাদার নেমও দেওয়া নাই, ওকে। স্কুল নেমটা এখানে দেওয়া আছে, স্কুল নেমটা আপনি এখানে পরবর্তীতে মানে চেঞ্জ করতে পারবেন। এডমিশন এবং রোল নাম্বারটা দেওয়া আছে, ওকে। সার্টিফিকেট দেন আপনি এখানে এই দেখেন গ্রেড সিস্টেমটা এখানে দিয়ে দিতে পারতেছেন, ওকে। এছাড়া আপনি এটা এডিট করে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি বলেন যে এইভাবে ডিজাইন করে দিতে, আমরা ওইভাবে ডিজাইন করে দিতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর আসি হলো একাডেমিক্সের মধ্যে আপনি এখানে কন্ট্রোল করতে পারেন ক্লাস টিচারের টাইম টেবিল, টিচার্স টাইম টেবিল, অ্যাসাইন ক্লাস টিচার, ঠিক আছে। প্রমোট স্টুডেন্ট, আপনি চাইলে প্রমোট মানে এখানে প্রমোটের সিস্টেমটা হলো যে আপনি এক ক্লাস থেকে আরেক ক্লাসে আপনি প্রমোট করাতে যাচ্ছেন একটা স্টুডেন্টকে স্কলারশিপের মাধ্যমে, ওকে। তারপর সাবজেক্ট গ্রুপটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার যদি এই যে ধরেন আপনার বাংলা ক্ষেত্রে কিন্তু দুইটা পেপার আছে, একটা বাংলা ফার্স্ট পেপার, একটা হলো বাংলা সেকেন্ড পেপার। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই সাবজেক্ট গ্রুপের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তারপর সাবজেক্ট হলো ক্লাস 1 এর জন্য আপাতত অ্যাড করা হয়েছিল, সেটা আপনি বুঝতেই পারছেন যে মাই বাংলা বুক, ইংলিশ ফর টুডে, জেনারেল ম্যাথমেটিক্স হলো ক্লাস 1 এর জন্য। আপনি এখানে ক্লাস দেখেন, ক্লাস এখানে সাজাতে পারবেন, এই যে ক্লাস 10 পর্যন্ত থেকে এখানে দেওয়া আছে ABCD আকারে। এরপর সেকশন তো বুঝতেই পেরেছেন ABCD।
ঠিক আছে। এরপর লেসন প্ল্যানটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। হিউম্যান রিসোর্সেস আমি আগেই বলেছি এখানে স্টাফ ডিরেক্টরি ক্লিক করে স্টাফ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন স্টাফ অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট অ্যাড স্টাফে ক্লিক করার পর এখানে জাস্ট কিছু ইনফরমেশন দিতে হবে। আপনি যদি টিচার অ্যাড করতে চান টিচার্স অ্যাড করতে পারবেন, অ্যাডমিন, অ্যাকাউন্টেন্ট, লাইব্রেরিয়ান, রিসেপশনিস্ট এবং সুপার অ্যাডমিন। ঠিক আছে, প্রত্যেকটা আপনারা ডেমো হিসেবে চেক করে নিতে পারবেন আপনাদের অনুসারে। টিচার্স রেটিংটা এখানে দেখতে পারবেন যে কোন টিচারের স্টুডেন্টের কী পরিমাণ নাম্বার পাচ্ছে বা কোন কোন ক্লাস টিচারের আন্ডারে স্টুডেন্টরা ভালো করতেছে এটা কিন্তু এখানে দেখতে পারবেন। আচ্ছা, এরপর ডিজাইনেশনটা আপনারা চালিয়ে দিতে পারবেন। ওকে, এই যে দেখেন আপাতত আমরা দিয়ে জেনারেল এবং প্রফেসর এখানে দিয়ে রেখেছি, মানে টিচারের ক্ষেত্রে। কমিউনিকেটের ক্ষেত্রে দেখেন সেন্ড এসএমএস। ঠিক আছে, আপনি এখান থেকে এসএমএস সেন্ড করতে পারবেন। আপনার এখানে বাল্ক এসএমএস এখানে দেওয়া আছে। ওকে, বাল্ক এসএমএস এটা ইন্ডিয়ান, আমরা বাংলাদেশিটাও অ্যাড করে দিয়েছি। ওকে, টেমপ্লেট বাংলাদেশি টেমপ্লেট অ্যাড করা আছে। ঠিক আছে, সেন্ড থ্রু মোবাইল অ্যাপ অথবা সেন্ড থ্রু এসএমএস অথবা মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপে হলো আপনি ফ্রিতে সেন্ড করতে পারবেন। আর যদি এসএমএস আপনি যদি মানে খরচ করে বা টাকা ইউজ করে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাল্ক এসএমএসটা ইউজ করতে হবে, মানে এই অপশানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার যদি টাকা ইউজ করতে চান আমাদের একটু আমরা যদি দেখাই যে আমাদের কি রয়েছে এসএমএসের অপশানে। আমরা যদি জাস্ট সিস্টেম সেটিংসে গেলাম, যার পর এখান থেকে আমরা জাস্ট এসএমএসটা যাব। এসএমএসটা একটু দেখি। এই যে দেখেন এসএমএস সেটিংস। ঠিক আছে, এই যে দেখেন ক্লিকটা এসএমএস গেটওয়ে আছে, টুইলো আছে, এমএসজি 91 টেক্সট লোকাল আছে, এসএমএস কান্ট্রি আছে, বাল্ক এসএমএস আছে, আফ্রিকান টকিং আছে, এসএমএস ইজিপ্ট আছে, কাস্টম এসএমএস গেটওয়ে। আপনি চাইলে কাস্টম এসএমএস গেটওয়ে কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা আরেকটা অপশনটা অ্যাড করে দিতে পারবো আপনাদের ক্ষেত্রে, সেটা হলো বাল্ক এসএমএস বিডি ডট নেট। এটা আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, আপনাদের সুবিধার অনুসারে। এরপর আসলে ইমেল সেটিংস এখানে অলরেডি সেট করা আছে। আপনাদের ডোমেনের সাথে আমরা সেট করে দিব। আপনারা যদি ডেমো হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে দেখবেন যে আমাদের এসএমএসটা এসএসএল সার্টিফিকেট অনুসারে এখানে অ্যাড করে দেওয়া আছে। এরপর হলো পেমেন্ট মেথডটা আপনি এখানে দেখতে পাবেন যে কী পরিমাণ পেমেন্ট মেথড আছে, এটা আমি আগেই বলেছি কী পেমেন্ট মেথড রয়েছে। ফন্ট সিএমএস সেটিংস আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন সাইড বাই যদি শো করাতে চান করাতে পারবেন। এই যে আমি আর কি এই যে দেখেন হোম পেজটা, এই যে হোম পেজের কথা বলতেছি। ওকে, আপনি যদি সাইড বার দেখাতে চান সাইড বারও দেখাতে পারবেন। এরপর আপনি যদি হোম পেজগুলো চেঞ্জ করতে চান ফ্রন্ট সিমেন্স থেকে এই যে দেখেন পেজ লেখা আছে, পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখেন পেজ অ্যাডও করতে পারতেছেন এবং পেজ কন্ট্রোলও করতে পারতেছেন। ঠিক আছে, কাস্টমাইজও করতে পারবেন। এরপর হলো আপনি যদি এখান থেকে মেনু যদি অ্যাড করতে চান, মেনু বলতে এই যে আপনারা বুঝতেই পেরেছেন যে উপরে যেগুলো থাকে এটাকে বলা হয় মেনু। এখান থেকে আপনার মেনু কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটাকে বলা হয় মেইন মেনু। ঠিক আছে, মেইন মেনুতে ক্লিক করে আরও মেনু আপনারা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারবেন বা আপনার সুবিধা মতো আরও অনেক কিছু এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, আর ব্যানার ইমেজটা বুঝতে পেরেছেন যে এটাকে বলা হয় ব্যানার। আপনাদের মতো করে ব্যানার এখানে ডিজাইন করে এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, এরকম আর অনেক ধরনের সুবিধা রয়েছে। অ্যালুমনি সুবিধা এখানে রয়েছে। রিপোর্ট এখানে দেখেন হিউজ পরিমাণ রিপোর্ট এখানে রয়েছে। ঠিক আছে, অডিট ট্রেড রিপোর্ট আমি তো শুরুতে দেখিয়ে নিয়েছি। ইউজার লক আপনি এখানে পেয়ে যাবেন, কোন ইউজার এখানে ইউজ করতে, আইপি অ্যাড্রেস কোনটা এবং কোন উইন্ডোজ ইউজ করতে আছে এবং টাইমটা এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তারপর টিচার থেকে শুরু করে সুপার অ্যাডমিন সব কিছু এখানে শো করবে। ওকে, এইভাবে সিস্টেম সেটিংস থেকে যদি ক্লিক করি এখানে সিস্টেম ফিল্ড আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এভাবে আপনি সব কিছু এখানে এক ধাপে আপনি এখানে সেট করে নিতে পারবেন। সো এই ছিল আজকে আমার ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।